ওম শান্তি। আজ 1 নভেম্বর 2025 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে এই আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তোমাদের কাজই হলো সমগ্র ব্রহ্মাণ্ডে অর্থাৎ বিশ্ব জগতে বাবার বার্তা পৌঁছে দেওয়া। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা এই যে আধ্যাত্মিক আত্মার যে পড়াশোনা করাচ্ছেন শিব বাবা, আত্মার যে জ্ঞান দিচ্ছেন, রাজযোগ শেখাচ্ছেন, এই বিশ্ববিদ্যালয়ের তুমি হচ্ছে স্টুডেন্ট। আর আমাদের টিচারকে শিব বাবা, স্বয়ং ভগবান। তো বাবা বলছেন তোমাদের এখন কাজ কি, সমগ্র ব্রহ্মাণ্ডে বা বিশ্বজগতে বাবা বলছেন এই বার্তা পৌঁছে দিতে হবে যে কি এখন দুনিয়ার অন্তিম সময় চলছে, এখন পুরানো দুনিয়া বিনাশ হতে চলেছে। স্বয়ং ভগবান আমাদের পিতা, অসীম জগতের পিতা আমাদেরকে এখন নিতে এসেছেন, ঘরে ফিরতে হবে। তো বাবা বলছেন যে এখন পবিত্র হতে হবে সবাইকে। এখন দুনিয়া পরিবর্তনের সময় চলছে, ঘরে ফেরার পালা এখন সবার। তো বাবা বলছেন এই বার্তা সবাইকে পৌঁছাও। প্রশ্ন হচ্ছে, বাচ্চারা এখন তোমরা কিসের নাগারা বাজাও এবং কোন কথা বোঝাও? উত্তর, তোমরা এই ঢাকি বাজাতে থাকো যে এই নতুন দৈবী রাজধানী পুনঃস্থাপিত হচ্ছে, বহু ধর্মের এখন বিনাশ হবে। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা এখন এই ঢাক বাজাতে থাকো যে এখন নতুন দৈবী রাজধানী পুনঃস্থাপিত হচ্ছে, অর্থাৎ দৈবী রাজধানী স্থাপন করছেন শিব বাবা এসে। প্রতি 5000 বছর পর পর যেমন বাবা এসে দৈবী রাজধানীর স্থাপনা করেন, তেমনি এই কল্পেও এসে এখন করছেন। নতুন কল্প এখন শুরু হতে চলেছে। তো বাবা বলছেন কি, যে বহু ধর্মের এখন বিনাশ হয়ে এক ধর্মের স্থাপনা করছেন শিব বাবা, আদি সনাতন দেবী দেবতা ধর্মের। তো বাবা বলছেন এই ঢাক বাজাও, সবাইকে জানাও, তোমরা সকলকে বোঝাও যে সকলে নিশ্চিন্ত হয়ে থাকো। এই হলো আন্তর্জাতিক মহাসমর। এই যুদ্ধ অবশ্যই হবে, তারপরেই দৈবী রাজধানী আসবে, অর্থাৎ স্থাপিত হবে। তো বাবা বলছেন যে তোমরা বাচ্চারা সবাইকে বুঝিয়ে দাও যে সবাই যেন নিশ্চিন্ত হয়ে থাকো তোমরা, কারণ এইটা হচ্ছে বিশ্বযুদ্ধ, তাই না? এখন যে যুদ্ধ হতে চলেছে, বাবা বলছেন এটা তো আন্তর্জাতিক মহাসমর, অর্থাৎ বিশ্বযুদ্ধ। বাবা বলছেন এই যুদ্ধ অবশ্যই হবে, কারণ যুদ্ধ ছাড়া এত বড় দুনিয়ার পরিবর্তন কি করে হবে? এই জন্য বাবা বলছেন। আর যেহেতু দৈবী রাজধানী স্থাপন করছেন শিব বাবা, তো দৈবী রাজধানী একদিকে তো স্থাপিত হচ্ছে, আর একদিকে পুরানো দুনিয়ার তো বিনাশ হতেই হবে। তো এত বড় দুনিয়া বিশ্বযুদ্ধের মাধ্যমেই কিন্তু বিনাশ হবে, আর তবেই স্বর্গের গেটও খুলে যাবে। ওম শান্তি। এ হলো আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। সমগ্র ব্রহ্মাণ্ডে যে সকল আত্মারা রয়েছে, বিশ্ববিদ্যালয় আত্মারাই পড়ে। ইউনিভার্স অর্থাৎ বিশ্ব। তো বাচ্চারা এখন নিয়মানুযায়ী ইউনিভার্সিটি শব্দটি তোমাদের জন্যই। এ হলো আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। বাবা বলছেন, বাচ্চারা এই যে তোমাদের বিশ্ববিদ্যালয়ের বলা হয়েছে শব্দটা ইউনিভার্সিটি, বাবা বলছেন এই শব্দটা আসলে তোমাদের জন্যই, কারণ পুরো দুনিয়াতে, পুরো বিশ্বতে 150টা দেশের থেকেও বেশি দেশে এখন যে এই আমার বাবার শিব বাবার যে জ্ঞান ছড়িয়ে পড়েছে, বা আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় যে 150টা দেশে বা তার থেকে বেশি দেশে এখন রয়েছে। তো আমরা যেই দেশেই যাব না কেন, যেই সেন্টারেই যাব না কেন, আজকের দিনে কিন্তু এই মূল্যটাই চলবে সব জায়গাতে। সব যে কোনো পাঠশালা বা যে কোনো সেন্টারে আমরা যাই না কেন বিশ্বের, আজকের দিনে এই একই মূল্যি বাবার মহাবাক্য কিন্তু সব জায়গায় চলছে। তাই বাবা বলছেন কি, তাহলে এই শব্দটা আসলে তোমাদের জন্যই। এটা হচ্ছে আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, আত্মার পড়াশোনা। তো বাবা বলছেন লৌকিক বিশ্ববিদ্যালয় হয়ই না। বাবা বলছেন লৌকিক বিশ্ববিদ্যালয় হয় না কেন? কারণ কি, লৌকিক যে বিশ্ববিদ্যালয় রয়েছে, বাবা বলছেন সেই সমস্ত বিশ্ববিদ্যালয় তো নাম দিয়ে দিয়েছে লৌকিক দুনিয়াতে, কিন্তু পড়াশোনা কিন্তু আলাদা হয়, তাই না? একটা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা কিন্তু চ্যাপ্টার বা আলাদা আলাদা পড়াশোনা হয়, তাহলে বিশ্ববিদ্যালয় তো দাঁড়ালো না, তাই না? তো বাবা বলছেন এ হলো একমাত্র গডফাদারলি ইউনিভার্সিটি। সব আত্মারাই লেসেন পায়, অর্থাৎ পাঠ পায়। অর্থাৎ বাবা বলছেন এই গডফাদারলি ইউনিভার্সিটিতে আমরা সমস্ত আত্মারা কিন্তু একই পড়াশোনা করছি। এই সংবাদ তোমাদের কোনো না কোনোভাবে সকলের কাছে অবশ্যই পৌঁছে দেওয়া উচিত। মেসেজ তো পৌঁছে দিতে হবে, তাই না? আর এই মেসেজ অতি সাধারণ। বাচ্চারা জানে যে তিনি আমাদের অসীম জগতের পিতা, যাকে সকলেই স্মরণ করে। তারা এমনও বলে যে তিনি আমাদের অসীম জগতের প্রিয়তম। বিশ্বে যে সকল জীবাত্মারা রয়েছে তারা সকলেই সেই প্রিয়তমকে অবশ্যই স্মরণ করে। তো বাবা বলছেন
পুরো দুনিয়াতে যত আত্মারা রয়েছে সবাই কিন্তু আলাদা আলাদা নামরূপে হতে পারে, কিন্তু স্মরণ সেই একমাত্র পরমপিতা পরমাত্মা শিব বাবাকেই করছে। তো এই পয়েন্টগুলি ভালোভাবে ধারণ করতে হবে। যারা ফ্রেশ বুদ্ধি সম্পন্ন হবে তারা ভালোভাবে ধারণ করতে পারবে। তো বাবা কি বলছেন যে বাচ্চারা, দুনিয়াতে যারা মুসলিম বা যারা ইসলাম তারাও কি বলছে, আল্লাহ, কেউ বলছে আল্লাহ নূর, কেউ বলছে গড, কেউ বলছে জিহোবা, তাই না? তো বাবা বলছেন কোনো না কোনোভাবে কিন্তু কেউ আবার শিখ ধর্মের তারা কি বলেন যে এক ওঙ্কার সতনাম, সাই বাবা কী বলেন সবকা মালিক এক, তো ঘুরে ফিরে কিন্তু সেই একজনকেই স্মরণ করছে। আবার শাস্ত্রে এটাও লেখা রয়েছে যে হিন্দু মুসলিম শিখ ইসাই সব আপস মে ভাই ভাই। তো কী বলা হয় যে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আসলে ভাই ভাই। তো কোন দিক থেকে? ধর্ম তো আলাদা আলাদা, তাহলে কোন দিক থেকে ভাই ভাই হচ্ছে? আত্মার দিক থেকে। সমস্ত আত্মারা কিন্তু ভাই ভাই। কী করে? যেহেতু দুনিয়ার সমস্ত আত্মার পিতা ওই একজনই, পরম পিতা পরমাত্মা। তো বাবা বলছেন যে বাবাকেই কিন্তু সবাই স্মরণ করছে। তো ব্রহ্মাণ্ডে যে সকল আত্মারা রয়েছে তাদের সকলেরই পিতা এই একজনই। বিশ্ববিদ্যালয়ে তো মানুষই পড়বে, তাই না? বাচ্চারা, এখন তোমরা এটাও জেনেছ যে আমরা এই 84 বার জন্মলাভ করি। 84 লক্ষের তো কোনো কথাই নেই। এই দুনিয়া কি বলে দেয়? 84 লক্ষ জন্ম, তাই না? যে 84 লক্ষ জন্মের পর একবার মনুষ্য জন্ম পায়। বাবা বলছেন এটা ভুল। যদি বাবা বলছেন শুধু 84 বার জন্ম নিই আমরা পুরো 5000 বছরের মধ্যে। বাবা বলছেন 84 বার টোটাল, 84 লক্ষ হয় না, তাই না? এই দুনিয়াতে অনেকে বলে থাকে পাপ করলে কুকুর বেড়াল কীটপতঙ্গ হয়ে জন্মাতে হয়। তো বাবা বলছেন না, এটা ভুল কথা। যদি তাই হতো তাহলে তো দুনিয়াতে মানুষের সংখ্যা কমে যেত, কারণ দুনিয়াতে সবাই পাপী, কিছু না কিছু পাপ সববার দ্বারাই হচ্ছে। তো বাবা বলছেন কি, তাহলে তো মানুষের সংখ্যা কম হতো, পশু পাখি কীটপতঙ্গের সংখ্যাই বেশি হতো, কিন্তু তা তো নয়। তো বাবা বলছেন এটা ভুল কথা। তো ব্রহ্মাণ্ডে যত আত্মা রয়েছে এ সময় সকলেই অপবিত্র। এ হলোই ছিছি দুনিয়া, দুঃখধাম। একজন পিতাই রয়েছেন যিনি সুখধামে নিয়ে যান, তাকে মুক্তিদাতাও বলা হয়। তাহলে মুক্তিদাতাকে শিব বাবা, যিনি আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিচ্ছেন বা এই দুঃখধাম থেকে মুক্তি দিয়ে আমাদের সুখধামে নিয়ে যাচ্ছেন। তোমরা সমগ্র ইউনিভার্স অর্থাৎ বিশ্বের মালিক হও, তাই না? বাবা সকলকেই বলেন এই মেসেজ পৌঁছে দিয়ে এসো। তো বাবাকে সকলেই স্মরণ করে, ওনাকে গাইড, লিবারেটর, দয়াবানও বলা হয়। তো বাবা আমাদের গাইড করছেন, অর্থাৎ রাস্তা দেখাচ্ছেন, তাই না? আমাদের নরক থেকে স্বর্গে যাওয়ার রাস্তা দেখাচ্ছেন, আমাদের এখন এই দুঃখধাম থেকে সুখধামে যাওয়ার, পরমধামে যাওয়ার, নিজেদের ঘরে যাওয়ার রাস্তা দেখাচ্ছেন বাবা। তারপর বাবা লিবারেটর অর্থাৎ মুক্তিও দিচ্ছেন, আমাদের এই দুঃখ কষ্টের থেকে মুক্তিও দিচ্ছেন, আমাদের সুখের দুনিয়ায়, শান্তির দুনিয়ায় নিয়ে যাচ্ছেন। তো বাবাকে দয়াবানও বলা হয়। ভাষা তো অনেক, তাই না? সকল আত্মারাই একজনকেই ডাকে, তাহলে তিনি হলেন সকল ইউনিভার্সের একমাত্র টিচার। বাবা তো তিনি অবশ্যই, কিন্তু একথা কেউ জানে না যে তিনি আমাদের সকল আত্মাদের টিচারও, গুরুও। তো শিব বাবা আমাদের স্বয়ং ভগবান, আমাদের 3টে রোল প্লে করছেন এসে, বাবা, টিচার, সদ্গুরু। তো সকলকে গাইডও করে, আবার বাবা এসে গাইড করেও নিয়ে যাচ্ছেন, আমাদের রাস্তা দেখাচ্ছেন। তো বাচ্চারা, এই অসীম জগতের গাইডকে একমাত্র তোমরাই জানো। তোমরা অর্থাৎ ব্রাহ্মণেরা ব্যতীত অন্য আর কেউ জানে না। তো বাবা বলছেন বাচ্চারা, অসীম জগতের গাইড শিব বাবাকে, স্বয়ং ভগবানকে তোমরা ছাড়া এই দুনিয়ার কেউ জানে না, কারণ তারা তো নিজেকেই জানে না যে আমি আত্মা, নিজের পরিচয় নেই কারো কাছে, তো বাবাকে কি করে জানবে? তো আত্মাকেও তোমরা জেনেছো যে আত্মা কী পদার্থ। দুনিয়ায় তো এমন একজনও মানুষ নেই, বিশেষত ভারতে, সাধারণভাবে বিশ্বে কারোরই জানা নেই যে আত্মা কী জিনিস। তো বাবা বলছেন বাচ্চারা, আত্মার সম্বন্ধে এই দুনিয়ার কিন্তু কারোর জ্ঞান নেই। তো বাবা আমাদের এসে জানিয়েছেন, বলেছেন, পড়াচ্ছেন, এই জন্য আমাদের এই জ্ঞানটা এসেছে বাবার থেকে, বাবার দ্বারা। যদিও বলে ভ্রুকুটির মাঝখানে জল করে এক আজব তারা, কিন্তু বোঝে না কিছুই। এখন তোমরা জানো যে আত্মা তো অবিনাশী, কখনো ছোট বড় হতে পারে না। তো বাবা বলছেন এই দুনিয়া খালি এইটুখানি বলে দেয় যে ভ্রুকুটির মাঝখানে জল করে আজব তারা, কিন্তু বাকি আত্মার সম্বন্ধে আর কিছু জানে না, যে আত্মার মধ্যেই 84 জন্মের পাঠ ভরা থেকে। আত্মা ছোট বা বড় হতে পারে না, যে ছোট শরীর, বাচ্চার শরীরে আত্মা ছোট থাকে, বড় হওয়ার সাথে সাথে আত্মা বড় হয়ে যায় তা না। আত্মার সাইজ শেপ একই, আত্মা পয়েন্ট অফ লাইট, বিন্দু স্বরূপ। তো আত্মার মধ্যে বাবা বলছেন যে 84 জন্মের পাঠও ভরা থাকে, আত্মা তো অজর অমর অবিনাশী।
আত্মাকে না কাটা যায়, না আত্মাকে পোড়ানো যায়, না জলে ডুবানো যায়, তাই না? বায়ুও শুকাতে পারে না আত্মাকে। তো এই সব বাবা বলছেন আত্মার সম্বন্ধে এত জ্ঞান কিন্তু এই দুনিয়ার কারণেই, তোমরা ছাড়া। তো বড় বা ছোট আত্মা হয় না, তিনিও আত্মা, তিনি কেবল পরমাত্মা, সুপ্রিম। তো বাবাও আত্মাই, শিব বাবাও, কিন্তু শিব বাবাকে পরমাত্মা বলা হয় কারণ শ্রেষ্ঠ, বাবা সব থেকে শ্রেষ্ঠ, উঁচুর থেকে উঁচু। বরাবরই সব আত্মারাই পরমধাম নিবাসী, এখানে আসে নিজের পার্ট প্লে করতে, পুনরায় নিজের পরমধামে যাওয়ার প্রচেষ্টা করে। পরমপিতা পরমাত্মাকে সকলেই স্মরণ করে, কারণ আত্মাদের তো পরমপিতাই মুক্তিতে পাঠিয়েছিল, তাই ওনাকে স্মরণ করে। তো বাবা কি বলছেন, বাচ্চারা সমস্ত আত্মারাই পরমধামে থাকে। তো পরমধাম থেকে আমরা আত্মারা এই দুনিয়াতে এসেছি, আর প্রতিকল্পে আমাদের পরমপিতা পরমাত্মা শিব বাবাই কিন্তু মুক্তি দিয়ে নিয়ে যান এই দুঃখের দুনিয়া থেকে। এই জন্য প্রতিকল্পে আমরা বাবাকেই, যখনই দুঃখ শুরু হয় তখনই আমরা পরমপিতা পরমাত্মা শিব বাবাকেই স্মরণ করতে থাকি, যেহেতু বাবাই মুক্তি দেন আমাদের। আত্মাই তমপ্রধান হয়েছে, স্মরণ কেন করে সেটুকুও জানে না। যেমন বাচ্চা বলবে বাবা, ব্যাস, তাদের কিছুই জানা নেই, তাদের কিছুই জানা নেই। তো বাবা কি বলছেন যে আত্মারা তো তমপ্রধান হয়ে গেছে, তো এই জন্য আত্মারা স্মরণ করতে থাকে বাবাকে, কিন্তু এই দুনিয়াতে কেউ জানে না যে কাকে স্মরণ করছে, কেন করছে। তারা তো নিজেদেরকে দেহ মনে করছে। তো বাবা বলছেন তারা তো কিছু জানে না, তোমরাও বাবা মাম্মা বলো, কিন্তু জানো না কিছুই। ভারতে এক ন্যাশনালিটি ছিল, তাকে ডিটি ন্যাশনালিটি বলা হতো। পুনরায় পরে এর মধ্যে আরও প্রবেশ করেছে, এখন কত অধিক মাত্রায় হয়ে গেছে, তাই এত ঝগড়াদি হয়। বাবা বলছেন বাচ্চারা, আগে তো এক জাতি, এক ধর্ম, এক ভাষাই ছিল, তাই না? দৈবী ধর্ম ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে অনেক ধর্ম এসে গেছে দাপর থেকে। বাবা বলছে এই জন্য দেখো ঝগড়াঝাটিও লেগে রয়েছে দুনিয়াতে। যেখানে যেখানে অধিক মাত্রায় প্রবেশ করেছে সেখান থেকে তাদের বের করে আনার প্রচেষ্টা করতে থাকে। ঝগড়া অনেক হয়েছে, অনেক অন্ধকারও হয়ে গেছে। কিছু সীমা তো থাকা উচিত, তাই না? অ্যাক্টরদের লিমিট থাকা উচিত। এও পূর্ব নির্ধারিত ড্রামা বা খেলা, এখানে যত অ্যাক্টরস আছে তাতে কম বেশি হতে পারে না। যখন সমস্ত অ্যাক্টররা স্টেজে চলে আসে তখন পুনরায় তাদের ফিরে যেতে হয়। তো বাবা বলছেন বাচ্চারা, যা কিছুই হচ্ছে এই দুনিয়াতে, বাবা বলছেন সব ড্রামা অনুযায়ী হচ্ছে। এই যে আস্তে আস্তে অনেক ধর্ম হয়ে গেছে, এখন অনেক জাতি, অনেক ভাষা, অনেক মত, যার জন্য ঝগড়াঝাটিও এত বেশি। বাবা বলছেন এই সব কিছু পূর্ব নির্ধারিত একটা খেলা। তো বাবা বলছেন এখানে যত অ্যাক্টরস আছে, অর্থাৎ যত আত্মারা রয়েছে, পাঠধারী আত্মারা রয়েছে, বাবা বলছেন কম বেশি হতে পারে না, কারণ আত্মার তো বিনাশ হয় না কখনো, তাই না? পরমধাম থেকে যত আত্মারা আসছে, বাবা বলছেন, তো এই যখন বডি ছেড়ে দেয়, শরীর ছেড়ে দেয়, তো আত্মার তো শরীর বিনাশী, কিন্তু আত্মার তো বিনাশ হয় না। যতজন আত্মা প্রতিকল্পে এই দুনিয়াতে আসে পার্ট প্লে করতে, ততজন আত্মাই আসবে, আর ততজন আত্মাই এবার ঘরেও ফিরে যাবে। যতজন আত্মা টোটাল পরমধাম থেকে, যদি পরমধাম থেকে বোঝার জন্য বলছি, যদি 100 জন আত্মা আসে তো 100 জন আত্মাই ফিরে যাবে, এরকম আর কি, কোনো আত্মা কম বেশি হবে না। যখন সমস্ত অ্যাক্টররা স্টেজে চলে আসে, বা বলছেন সমস্ত অ্যাক্টররা যখন পরমধাম থেকে স্টেজে চলে আসবে, তারপর আবার ফিরে যেতে হবে সবাইকে। যে সকল অ্যাক্টররা রয়ে গেছে তারাও আসতে থাকবে, অর্থাৎ পরমধামে এখনও যে আত্মারা রয়ে গেছে তারা আস্তে আস্তে এখনও এসে যাবে অন্তিম অবধি। তো যদিও কন্ট্রোল করার জন্য কত মাথা কুটতে থাকে, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করার জন্য, বা বলছেন মাথা কুটতে থাকে কিন্তু করতে পারে না। তাদের বলো আমরা, অর্থাৎ বিকেরা, এমনভাবে বার্থ কন্ট্রোল করব যে তাতে আর বাকি 9 লক্ষ রয়ে যাবে, তখন সমগ্র জনগণনাই কম হয়ে যাবে। তো বাবা বলছেন এই যে বিকেরা এখন পবিত্রতা ধারণ করছে, এরপর দৈবী দুনিয়াতে তো চলে যাবে। তো বাবা বলছেন দৈবী দুনিয়ায় প্রথমে কত থাকবে? জনসংখ্যা মাত্র 9 লক্ষ, তখন কমে যাবে জনসংখ্যা। তো আমরা তোমাদের সত্য বলি, এখন স্থাপনা করছে নতুন দুনিয়া, নতুন বৃক্ষ, অবশ্য ছোটই হবে। তো নতুন দুনিয়া, নতুন বৃক্ষ, অর্থাৎ সত্য যুগে প্রথমে জনসংখ্যা কম থাকবে। এখানে তো এসব কন্ট্রোল করতে পারবে না, কারণ আরও তমপ্রধান হতে থাকে। তো বাবা বলছেন কি, এই দুনিয়াতে তো জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না, কারণ দিনে দিনে তমপ্রধান হয়ে যাচ্ছে দুনিয়া, তো বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। যে সকল অ্যাক্টররা আসবে তারা এখানে এসেই শরীর ধারণ করবে। বাবা বলছেন পরমধাম থেকেও যে আত্মারা আসছে এখানে, তারাও তো এসে শরীর ধারণ করবে। এ সকল কথা কেউই বোঝে না, কেউ বোঝেই না। প্রখর বুদ্ধি সম্পন্নরা বোঝে যে রাজধানীতে সকল প্রকারের অ্যাক্টরই থাকে,
সত্যযুগে যে রাজধানী ছিল তা পুনরায় স্থাপিত হচ্ছে। তো বাবা বলছেন, বাচ্চারা, রাজধানীতে সব রকমের, একটা রাজধানীতে তো শুধু রাজা রানী থাকে না, তাই না? রাজা, প্রজা, দাস দাসী, নকর চাকর সব রকমই থাকে। তো বাবা বলছেন, সত্যযুগে যে রাজধানী ছিল সেটাই আবার এখন স্থাপন করছেন শিব বাবা এসে। তো ট্রান্সফার হয়ে যাবে। বাবা বলছেন, তোমরা তো এই দুঃখধাম থেকে এখন সুখধামে ট্রান্সফার হয়ে যাবে। তোমরা এখন তমপ্রধান থেকে সত্যপ্রধান শ্রেণীতে ট্রান্সফার হয়ে যাও। তমপ্রধান মানে কলিযুগ, সত্যপ্রধান মানে সত্যযুগ। তো কলিযুগ থেকে এখন আমরা সত্যযুগে চলে যাচ্ছি। পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া চলে যাও। তোমাদের অধ্যয়ন এই দুনিয়ার জন্য নয়, এমন ইউনিভার্সিটি আর হতে পারে না। গডফাদারই বলেন যে আমি তোমাদের অমর লোকের জন্য পড়াই। বাবা বলছেন, বাচ্চারা, তোমরা যে পড়াশোনা করছো বাবার কাছে, রাজযোগের জ্ঞান নিচ্ছ, পড়াশোনা করছো, বাবা বলছেন এই পড়াশোনা কিন্তু এই দুনিয়ার জন্য নয়। বাবা বলছেন পড়াশোনা করছো তোমরা এই দুনিয়াতে, কিন্তু ফল পাবে নতুন দুনিয়াতে, তাই না? ফলটা ভোগ করবো নতুন দুনিয়াতে। অর্থাৎ আমরা এখন পড়াশোনা করে পবিত্র হচ্ছি, কিন্তু এই পবিত্রতার ফল পাবো আমরা নতুন দুনিয়াতে, পরের জন্মে। তো বাবা বলছেন এই দুনিয়াতে এরকম কোনো ইউনিভার্সিটি নেই যে, বা এরকম কোনো স্কুল নেই যে এই এক জন্ম পড়বে আর পরের জন্মে গিয়ে ফল পাবে, তাই না? তো গডফাদারই বলেন যে আমি তোমাদের অমরলোকের জন্য পড়াই। এই মৃত্যুলোক বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। তো বাবা বলছেন তোমরা পড়াশোনা করছো মৃত্যুলোকে, কিন্তু ফল পাবে গিয়ে অমরলোকে। কারণ এই মৃত্যুলোক যেই তোমরা পড়াশোনা করে তৈরি হয়ে যাবে তখন বিনাশপ্রাপ্ত হয়ে যাবে এই দুনিয়া। তো সত্যযুগে এই লক্ষ্মীনারায়ণের রাজধানী ছিল। এই স্থাপনা কিভাবে হয়েছে তা কেউই জানে না। তো শিব বাবা ভগবান এসে রাজযোগের জ্ঞানের দ্বারা, তাই না, এই নতুন দুনিয়ার যে স্থাপনা করেছেন গীতা জ্ঞানের দ্বারা, এই দুনিয়া তো জানে না। বাবা সর্বদাই বলেন যেখানে তোমরা ভাষণ করো সেখানে এই লক্ষ্মীনারায়ণের চিত্র অবশ্যই রাখো, এতে তারিখ যেন অবশ্যই লেখা থাকে। তোমরা বোঝাতে পারো যে নতুন বিশ্বের প্রারম্ভ থেকে 1250 বছর পর্যন্ত এই ডিনাস্টির রাজত্ব ছিল। অর্থাৎ নতুন বিশ্ব অর্থাৎ সত্যযুগ 111 থেকে 1250 বছর পর্যন্ত এদের রাজত্ব হবে, দেবী দেবতাদের। যেমন বলা হয়, তাই না, খ্রিস্টান বংশীয় রাজ্য ছিল, একে অপরের পরে চলে আসে। তো বাবা বলছেন প্রথমে দেবী দেবতারা থাকবেন সত্যযুগে, আদি সনাতন দেবী দেবতা, তারপর ক্ষত্রিয় ধর্ম, তারপরে তারপর থেকে অন্যান্য ধর্মাত্মারা আসবেন। তো যখন এই দেবতা রাজবংশ ছিল তখন দ্বিতীয় কেউ ছিল না। এখন পুনরায় এই রাজবংশ স্থাপিত হচ্ছে। অর্থাৎ দেবী দেবতাদের রাজবংশ যখন ছিল, সূর্যবংশ, চন্দ্রবংশ, তখন কিন্তু অন্যান্য ধর্ম আত্মারা বা অন্যান্য ধর্ম ছিল না। তো বাবা বলছেন পুনরায় সেই দৈবী রাজবংশ আবার স্থাপন হচ্ছে। তো বাকি সবের বিনাশ হতেই হবে, বাকি অন্যান্য ধর্মের বিনাশ তো এখন হয়ে যাবে। তো লড়াইও সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। বাবা বলছেন এক সত্যযুগে নিয়ম নেই যে অনেক ধর্ম থাকবে, সত্যযুগে হয়ই এক ধর্ম, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এর জন্য এখন সমস্ত ধর্মের বিনাশ হবে। তো এর জন্য লড়াইও সামনেই দাঁড়িয়ে রয়েছে। বাবা বলছেন তো ভাগবত ইত্যাদিতে এর ওপরেও কাহিনী রচিত হয়েছে। শৈশবে এসব গল্প কথাদি শুনতে, বাবা বলছেন শৈশবে তোমরা এই ধরনের গল্প শুনতে, মহাভারতের যুদ্ধের কথা, যেটা এখন বাস্তবে হতে চলেছে। এখন তোমরা জানো যে এই রাজত্ব কিভাবে স্থাপিত হয়। অবশ্য বাবাই রাজযোগ শিখিয়েছেন। তো বাবাই রাজযোগ শিখিয়েই, রাজযোগ জ্ঞানের দ্বারাই কিন্তু নতুন দুনিয়ার স্থাপন করেছেন। যারা উত্তীর্ণ হয় তারা বিজয় মালার দানা হয়, আর কেউ এই মালাকে জানে না। তো বিজয় মালাকে বাবা বলছেন আর কেউ জানে না, তোমরা যারা পুরুষার্থ করে উত্তীর্ণ হও তারাই জানো। তো বাবা বলছেন তোমাদের হলো প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ অর্থাৎ ঘর গৃহস্থদের থেকেই আমাদের পবিত্র থাকতে হয়। আর এই দুনিয়ার সন্ন্যাসীদের কি হলো নিবৃত্তি মার্গ, অর্থাৎ ওরা পবিত্র থাকার জন্য ঘর গৃহস্থ তো ছেড়ে ওরা জঙ্গলে বা বাইরে চলে যায়। তো ওপরে বাবা দাঁড়িয়ে রয়েছেন, ওনার তো নিজের শরীর নেই। তো তারপর ব্রহ্মা সরস্বতী তথা লক্ষ্মীনারায়ণ। তো বাবা বলছেন শিব বাবার তো নিজের শরীর নেই, বাবা তো অজন্মানা, অভোক্তা, অজনী। আর তারপরে ব্রহ্মা সরস্বতী তথা লক্ষ্মীনারায়ণ, অর্থাৎ ব্রহ্মা সরস্বতী সঙ্গম যুগে পুরুষার্থ করে নতুন দুনিয়াতে বা স্বর্গতে গিয়ে এনারাই লক্ষ্মীনারায়ণ রূপে জন্ম নেন। তো প্রথমে চাই বাবা, তারপর যুগল। তো প্রথমে বাবা আসবেন, তবে তো এই ব্রহ্মা সরস্বতী পুরুষার্থ করে লক্ষ্মীনারায়ণ হতে পারবেন। তাই বাবা বলছেন প্রথমে বাবা, তারপর যুগল, অর্থাৎ ব্রহ্মা সরস্বতী বা লক্ষ্মীনারায়ণ। রুদ্রাক্ষের তো দানা হয়, তাই না? নেপালে একটি বৃক্ষ রয়েছে যেখান থেকে এই রুদ্রাক্ষের দানা আসে। এর মধ্যে আসলও থাকে, যত ছোট ততই মূল্য অধিক। তোমরা এর অর্থ বুঝে গেছো।
এ বিষ্ণুর মালা অর্থাৎ রুণ্ডমালা তৈরি হয়। ওই সমস্ত মানুষেরা তো কেবল মালা জপ করতে করতে রাম রাম করতে থাকে, অর্থ কিছুই নেই, কেবল মালা জপ করে। তো ভক্তিমার্গে শুধু তো মালা জপ করে, বাকি বাবা বলছেন রাম রাম করতে থাকে, কিন্তু মানে নেই, অর্থাৎ ওরা মানে জানে না কাদের মালা জপ করছে, এনারা কোথায় আছে, কীভাবে, এরা কে ছিল, কিছুই জানে না বা কবে ছিল। এখানে তো বাবা বলেন আমায় স্মরণ করো, এ হলো অজপা জপ, মুখে কিছু বলতে হবে না, গানও স্থূল হয়ে যায়। বাবা বলছেন বাবাকে স্মরণ করতে হবে, অর্থাৎ অজপা জপ মানে বাবা বলছেন মুখে বাবা বাবা কিছু বলতে হবে না, বাবা বলছেন নিরন্তর বাবার শ্রীমতে চলো, এটাই বাবা বলছেন কি অজপা জপ। তো বাচ্চাদের কেবল বাবাকে স্মরণ করতে হবে, তা না হলে আবার গানই স্মরণে আসতে থাকবে। এখানে মুখ্য কথাই হলো স্মরণের, তোমাদের আওয়াজের ঊর্ধ্বে যেতে হবে। বাবা বলছেন এই জন্য তোমাদের মুখে কিছু বলার দরকার নেই, কারণ এখন তো আমাদের আওয়াজের ঊর্ধ্বে যেতে হবে নির্বাণধাম বা শান্তিধামে। তো বাবার ডাইরেকশান হলো কি মন মনা ভাব, অর্থাৎ আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা কি বলেন যে গান গাও, চিৎকার চেঁচামেচি করো, আমার মহিমা কীর্তনের কোনো প্রয়োজন নেই। এ তো তোমরা জানো যে তিনি হলেন জ্ঞানের সাগর, সুখ শান্তির সাগর, মানুষ জানে না। তো বাবা কি বলছেন, বাচ্চারা গান করার বা চিৎকার চেঁচামেচি করার কোনো দরকার নেই, কারণ বাবা তুমি যতই মহিমা কীর্তন করো অথচ নিজের জীবন যদি পরিবর্তন না হয়, বাপ সমান যদি হতে না পারি, বাবা বলছেন তাতে কোনো লাভ নেই। বাবা বলছেন বাপ সমান হয়ে দেখাও, এই জন্য বাবা বলছেন সাইলেন্সে থাকো, বাপ সমান হওয়ার পুরুষার্থ করো, তবেই তুমি উঁচু পদ পাবে। তো এমনি এমনি নাম রেখে দিয়েছে এই দুনিয়া, তাই না, সুখের সাগর শান্তির সাগর, কিন্তু জানে না বাবার সম্বন্ধে কিছুই জানে না, খালি মুখে গায়ন করে দেয়, মহিমা করে দেয়, জ্ঞানের সাগর সুখের সাগর, তোমরা ব্যতীত আর কেউই জানে না কেন বাবাকে সুখের সাগর শান্তির সাগর বলা হয়। বাবা বলছেন তোমরা ছাড়া কেউ জানে না এই দুনিয়া। তো বাবাই এসে নিজের নাম রূপ ইত্যাদি বলেন যে আমি কেমন, তাই না, তোমরা অর্থাৎ আত্মারা কেমন, বাবাই এসে বলেছেন যে তোমরা আত্মারা কেমন, নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ। তো বাবা কি বলেছেন, আত্মার মধ্যেই 84 জন্মের পাঠ ভরা থাকে, তাই না, 5000 বছর ধরে আত্মার মধ্যে যা রেকর্ডিং করা থাকে সেটাই প্লে করতে থাকি আমরা। আর আত্মার পিতা পরমাত্মাও কেমন জ্যোতির্বিন্দু স্বরূপ, পয়েন্ট অফ লাইট, বাবার পরমধামে থাকেন, তাই না, পরমধাম থেকে বাবা একবারই আসেন এই দুনিয়াতে। বাবার নাম কি শিব, বাবার রূপ জ্যোতির্বিন্দু স্বরূপ, বাবা থাকেন কোথায়, পরমধাম। তো আত্মার পরমাত্মার সম্বন্ধে বাবাই আমাদের সব কিছু জানিয়েছেন। তো তোমরা প্রচুর পরিশ্রম করো পার্ট প্লে করার জন্য, অর্ধেক কল্প ভক্তি করেছো, আমি তো এইভাবে পার্ট প্লে করতে আসি না, তো বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, তাই না। বাবা কি বলছেন যে আমি পার্ট প্লে করতে আসি না, আর বাবা যদি পার্ট প্লে করতেন তাহলে তো বাবাও এই জন্ম মৃত্যুর চক্রে ফেসে যেতেন, তখন অন্য কাউকে প্রয়োজন হতো এই জন্ম মৃত্যুর চক্র থেকে সবাইকে বার করার জন্য। তো আমি সুখ দুঃখ থেকে মুক্ত, বাবা সুখেরও অনুভব করেন না, দুঃখের অনুভব করেন না। তো তোমরাই দুঃখ ভোগ করো, পুনরায় তোমরাই সুখ ভোগ করো সত্যযুগে, তোমাদের ভূমিকা আমার চেয়েও উচ্চ, আমি তো আধা কল্প ওখানেই বানপ্রস্থে আরাম করে বসে থাকি, তো তোমরা আমাকে ডাকতে থাকো, এমন নয় যে আমি ওখানে বসে তোমাদের ডাক শুনি, আমার ভূমিকা রয়েছে এই সময়েই, ড্রামার পার্ট আমি জানি। তো বাবার ভূমিকা কখন, এই কলিযুগের শেষে 100 বছরের জন্য বাবার পার্ট রয়েছে এই ড্রামাতে। তো বাবা বলছেন ড্রামার পার্টকে বাবা জানেন, এখন ড্রামা সম্পূর্ণ হতে চলেছে, আমাকে গিয়ে পতিতদের পবিত্র করার পার্ট প্লে করতে হবে, এছাড়া আর কোনো কথাই নেই। তো বাবার আত্মার মধ্যেও কী পার্ট ভরা রয়েছে, যে পতিত আত্মাদেরকে পবিত্র করার পার্ট বাবার আত্মার মধ্যেই রয়েছে। তো মানুষ মনে করে যে পরমাত্মা সর্বশক্তিমান, তিনি অন্তর্যামী, সকলের অন্তরে কী চলছে তা তিনি জানেন, কিন্তু বাবা বলেন এই রকম হয় না, তোমরা যখন সম্পূর্ণ তমপ্রধান হয়ে যাও তখন সঠিক সময়ানুসারে আমাকে আসতে হয়। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের অন্তরের সমস্ত কথা যে আমি জানতে পারি তা নয়, কিন্তু বাবা বলছেন তোমরা যখন সম্পূর্ণ তমপ্রধান হয়ে যাও কলিযুগে এসে, তখন আমাকে আসতে হয়, এটাই আমার পাঠ। আর বাবা বলছেন আমি সাধারণ শরীরেই আসি, এসে তোমাদেরকে পতিত থেকে পবিত্র বানাই, বাচ্চারা এসে তোমাদেরকে দুঃখ থেকে মুক্ত করি। তো বাবা এসে বাবাই একমাত্র আমাদের দুঃখ থেকে মুক্তি দেন। এক ধর্মের স্থাপনা ব্রহ্মার দ্বারা, অনেক ধর্মের বিনাশ শঙ্করের দ্বারা, হাহাকারের পর জয় জয়কার হয়ে যাবে, কত হাহাকার হবে, বিপর্যয়ের ফলে মরতে থাকবে। তো বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা এখন রেডি হয়ে যাও, তোমরা তৈরি হয়ে যাও, কারণ এখন সেই সময় এগিয়ে এসেছে, সামনে উপস্থিত, যে এই দুনিয়া এখন হাহাকার করবে, তারপরেই তোমাদের জয় জয়কার অর্থাৎ সত্যযুগের গেট খুলে যাবে।
তো বাবা বলছেন বিপর্যয়ের ফলে অনেক মরতে থাকবে, কিন্তু মনে রাখতে হবে কি, বাবা কি বলেন যে বাচ্চারা তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরা ভয় পেও না, কারণ তোমরা বাবার ছত্রছায়াতে রয়েছো। আর কি বাবা বলছেন তোমাদের সেবা করতে করতে আর সাক্ষাৎকার করতে করতে বাবা বলছেন তোমাদের শরীর ছেড়ে দিতে হবে, কোনো কষ্টের অনুভব হবে না। কিন্তু যারা বাবার শ্রীমতে চলছে না, যারা বাবাকে জানে না, বাবা বলছেন কি তারা তো হাহাকার করবে, বা যারা মানছে না। প্রাকৃতিক বিপর্যয়েও অনেক সহায়তা প্রদান করে। বাবা বলছেন 5 তত্ত্ব বিকট রূপ নেবে, ওইদিকে জল তত্ত্ব, ভূমি তত্ত্ব, বাবা বলছেন অগ্নিতত্ত্ব, সমস্ত তত্ত্বই বিকট রূপ নেবে বিনাশের জন্য। তা না হলে তো মানুষ রুগী দুঃখী হয়ে পড়বে, তাই না? তো বাবা বলেন বাচ্চারা যাতে দুঃখী হয়ে না পড়ে, তাই ন্যাচারাল ক্যালামিটিস এমন তীব্র বেগে আসে যে সকলকে শেষ করে দেয়। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা যেহেতু 5 তত্ত্ব যখন বিকট রূপ নেবে তখন তো সমস্ত এই দুনিয়াতে মনুষ্য আত্মারা কি দুঃখী হয়ে পড়বে। এই জন্য বাবা বলছে ন্যাচারাল ক্যালামিটিসও এমনভাবে হবে তীব্র বেগে যে সকলকে তাড়াতাড়ি শেষ করে দেবে, অর্থাৎ শরীর বিনাশ হয়ে যাবে। বোমা তো কিছুই নয়, প্রাকৃতিক বিপর্যয় অনেক সাহায্য করে। তো বাবা বারবারই বলেছেন 5 তত্ত্ব যখন সামনে এসে যাবে বিকট রূপ নিয়ে, তো বাবা বলছেন আর্থকোয়েকে অনেক কিছু শেষ হয়ে যায়, জলের 1-2 ঝাপট আসলেই সব কিছু শেষ, সমুদ্র অবশ্যই উছলে পড়বে, ধরণীকে গ্রাস করবে, 100 ফুট পর্যন্ত জল উছলে উঠলে তখন কীরকম অবস্থার সৃষ্টি হবে। এ হলো হাহাকারের দৃশ্যপট। তো বাবা সব কিছু আমাদের সাক্ষাৎকার করাচ্ছেন কীভাবে বিনাশ হবে। তো বাবা বলছেন কি এই দৃশ্য দেখার আগে তোমরা তৈরি হয়ে যাও। তো এমন দৃশ্য দেখার জন্য সাহস চাই, পরিশ্রমও করতে হবে, ভয় শূন্য হতে হবে। এই জন্য বাবা আমাদের রোজ সবসময় নিরন্তর স্মরণ করতে বলছেন যে নিরন্তর বাবাকে স্মরণ করো, তবেই তুমি আর বাবার শ্রীমতে চলো তোমরা, তো তবেই তোমরা কিন্তু এই দৃশ্য ভয়ানক দৃশ্য দেখতে পাবে। মানে সাহস চাই এই দৃশ্য দেখার জন্য আর সহ্য করার জন্য। বাবা বলছেন বাচ্চারা তোমাদের ভিতর একদম অহংকার থাকা উচিত নয়, দেহি অভিমানী হও। যারা দেহি অভিমানী হয়ে থাকে তারা অত্যন্ত মিষ্টি হয়। তো বাবা কি বলছেন বাচ্চারা এখন দেহের অহংকার করো না, দেহবানে থেকো না, এখন আমি আত্মাই অহংকার করো। অহংকার যদি রাখতে হয় শুদ্ধ অহংকার করো যে আমি আত্মা, অর্থাৎ আত্ম অভিমানী হও। তো বাবা বলেন আমি হলাম নিরাকার এবং বিচিত্র, অর্থাৎ চিত্রবিহীন। বাবার তো কোনো চিত্র নেই, তাই না? তো নিরাকার। তো এখানে আমি সার্ভিস করার জন্য, এখানে আসি সার্ভিস করার জন্য। দেখো আমার কত মহিমা কীর্তন করে জ্ঞানের সাগর, হে বাবা। আর পুনরায় বলে পতিত দুনিয়ায় এসো। তো বাবা বলছেন বাবার কত মহিমা করে, গুণগান করা হয় যে জ্ঞানের সাগর, সুখের সাগর, হে বাবা বলে। অথচ বাবাকে কোথায় আমরা নিমন্ত্রণ দিচ্ছি? পতিত দুনিয়াতে। আর পতিত দুনিয়াতেই বাবা বাচ্চাদের জন্যই কিন্তু আসেন। অথচ বাবা কি বলেন তোমরা দেবী দেবতারা তো এই পতিত দুনিয়ায় পাও রাখবে না, বাবা আমাদেরকে পা রাখতে দেবেন না, অথচ নিজে এই পতিত দুনিয়াতে এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে তৈরি করার জন্য। তোমরা অত্যন্ত ভালোভাবে নিমন্ত্রণ করো বাবাকে। তোমরা এমনও তো বলো না যে স্বর্গে এসে দেখো কত সুখ, তারা বলেও যে হে পতিত পাবন আমরা তো অপবিত্র, আমাদের পবিত্র করতে এসো। বাবা কি বলছেন যে বাচ্চারা এই দুনিয়াতে সবাই বাবাকে আহ্বান করেছে হে পতিত পাবন এসে আমাদের অপবিত্র থেকে পবিত্র করো। তাদের নিমন্ত্রণও দেখো কেমন। তো বাবা বলছেন কীরকম নিমন্ত্রণ দিয়েছে দেখো, ভগবানকে পতিত দুনিয়াতে নিমন্ত্রণ দিয়েছে পবিত্র করার জন্য, নোংরা থেকে বাবা বলছেন পরিষ্কার করার জন্য বাবাকে নিমন্ত্রণ দিয়েছে। তো সম্পূর্ণ তমপ্রধান পতিত দুনিয়া, আর তারপর পতিত শরীরে আবাহন করে। তো বাবা এসেছেনও তমপ্রধান দুনিয়ায়, আর তারপর যেই শরীরে এসেছেন সেটাও পতিত শরীর। তো ভারতবাসীরা বড় ভালোভাবে নিমন্ত্রণ জানায়। ড্রামার রহস্য এইভাবেই রয়েছে। বাবা বলছেন এটাও ড্রামাতে রয়েছে, এটাই ড্রামাতে নির্ধারিত রয়েছে যে তোমরা এইভাবেই নিমন্ত্রণ দেবে প্রতিকল্পে, আর আমি এইভাবে এই পতিত শরীরেই আসবো। এনারও কি জানা ছিল যে এ হলো এনার বহু জন্মের অন্তিম জন্ম? বাবা যখন প্রবেশ করেছেন তখন বলেছেন। তো বাবা প্রতিটি কথার বিষয়ে রহস্য বুঝিয়েছেন। ব্রহ্মাকেই তার পত্নী হতে হবে। তো বাবা কি বলছেন যে ব্রহ্মা বাবা নিজেও জানতেন না যে তার এই জন্মটা অন্তিম জন্ম, অনেক জন্মের অন্তিম জন্ম, অর্থাৎ 84তম জন্ম। তো বাবা বলছেন যে বাবা যখন প্রবেশ করেছেন ওনার শরীরে তখন সব কিছু জানিয়েছেন, আর তখনই ব্রহ্মা বাবাও জেনেছেন। তো ব্রহ্মা বাবাকে প্রতিকল্পে শিব বাবার পত্নী হতে হয়। বাবা স্বয়ং বলেন ইনি আমার স্ত্রী। এই জন্যই আমরা কী বলি ব্রহ্মা মানে বড় মা, অর্থাৎ শিব বাবা এসে
আগে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করেন, রচনা করেন। তারপর ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের বাচ্চাদেরকে জন্ম দেন। তাহলে শিব বাবার হয়ে গেল ব্রহ্মা বাবার স্ত্রী, মানে আত্মা, আর তারপর আমরা তার সন্তান। তো বাবা বলছেন কি যে আমি এনার মধ্যে প্রবেশ করে এনার মাধ্যমে তোমাদের নিজের করে নিই, মানে অ্যাডপ্ট করে নিই। ইনি হয়ে গেলেন তবে সত্যিকারের মা, আর উনি হলেন অ্যাডপ্টেড মা, মানে মাম্মা আর কি, অ্যাডপ্টেড মা। আর বাবা বলছেন ইনি হচ্ছেন সত্যিকারের মা, মানে ব্রহ্মা। তাহলে এই জন্য একটা পরিবার মানে কি, এই যে আমাদের ঈশ্বরীয় পরিবার, তো একটা পরিবার মানে বা মা বাবা সন্তান এদের নিয়েই তো একটা পরিবার। তো আমাদের বাবা শিব বাবা, মা মানে ব্রহ্মা, কিন্তু শরীর যেহেতু পুরুষের এই জন্য আমরা ব্রহ্মা বাবা বলি, কিন্তু আসলে ব্রহ্মা মানে বড় মা বা সত্যিকারের মা। আর বাবা বলছেন মাম্মা হচ্ছেন অ্যাডাপ্টেড। তোমরা মা বাবা এনাদের বলতে পারো, শিব বাবাকে কেবল বাবাই বলবে। ইনি হলেন ব্রহ্মা বাবা, মাম্মা হলেন গুপ্ত। তো ব্রহ্মা হলেন মা, কিন্তু শরীর পুরুষের, ইনি তো প্রতিপালন করতে পারবেন না, তাই অ্যাডপ্ট করেছেন কন্যাকে। তো যেহেতু ব্রহ্মা বাবা শরীর পুরুষের, এই জন্য এত এই যে মুখ দ্বারা যে বাচ্চাদেরকে অ্যাডপ্ট করেছেন তাদেরকে প্রতিপালন করার জন্য একজন স্ত্রী চাই, এই জন্য মাম্মাকে অ্যাডপ্ট করা হয়েছে। আর নাম রেখেছেন মাতেশ্বরী, মানে মাম্মার নাম রাখা হয়েছে মাতেশ্বরী। তিনি হলেন প্রধানা। রামানুসারে সরস্বতী হলেন একজনই, এছাড়া দুর্গা, কালী ইত্যাদি অনেক প্রকারের নাম আছে। বা বলছেন রাম অনুযায়ী সরস্বতী একজনই, অর্থাৎ মাম্মা জগদম্বে সরস্বতী। বাকি দুর্গা, কালী ইত্যাদি বা বলছেন অনেক প্রকারের নাম তো আছে দেবী দেবতার। তো মা বাবা তো একজন করেই হয়, তাই না? তোমরা সকলে হলে তাদের সন্তান। গায়নও রয়েছে ব্রহ্মা পুত্রী সরস্বতী। তো বাবা বলছেন সরস্বতী কিন্তু ব্রহ্মা বাবার সন্তান, পুত্রী। এই জন্য এই ভক্তিমার্গেও গায়ন রয়েছে ব্রহ্মা পুত্রী সরস্বতী। তো বাবা বলছেন তোমরা হলে ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী। বাবা বলছেন তোমাদের ভাইদেরকে বলা হয় ব্রহ্মাকুমার, আর আমাদের বোনদেরকে ব্রহ্মাকুমারী। তো তোমাদেরও অনেক নাম রয়েছে, এই সমস্ত কথাও তোমাদের মধ্যে নম্বরের ক্রমানুসারেই বুঝবে। তো বাবা বলছেন বাবাও তো ব্রহ্মাকুমার কুমারীদের অনেক নাম দিয়েছেন। তো বাবা বলছেন এগুলো তোমরাই জানো। তো পড়াশোনাতেও ক্রমিক সংখ্যানুযায়ী হয়, একের সঙ্গে অন্যের মিল হয় না। বাবা বলছেন পড়াশোনা তো সবার একরকম হয় না, কেউ বেশি ভালো, কেউ কম ভালো, কেউ বাবা বলছেন যে যেরকম পড়াশোনা করে সেই অনুযায়ী নাম্বার পায়। তো এখানেও ওরকম। এখানে রাজধানী স্থাপিত হচ্ছে, এই ড্রামা পূর্ব নির্ধারিত। তো বাবা কি বলছেন এখানেও তো সবাই একরকম পড়াশোনা করবে না, তাহলে তো সবাই যদি রাজা হয়ে যায় তাহলে রাজধানী চলবে কী করে? এই জন্য সবাই যে যার মতন কম বেশি পড়াশোনা করবে, পুরুষার্থ যে যেরকম করবে। কারণ কি রাজধানী যেহেতু স্থাপন হচ্ছে, এই জন্য রাজধানীতে রাজা রানী প্রজা বা বলছেন দাস দাসী সব রকমই থাকতে হবে। এই জন্য পড়াশোনা এখানে ওই অনুযায়ী করবে সবাই। তো একের সঙ্গে অন্যের মিল হয় না বাবা বলছেন। তো এখানে তো রাজধানী স্থাপন হচ্ছে, আর বাবা বলছেন ড্রামা পূর্ব নির্ধারিত। বারবার মনে রাখতে হবে কি এই ড্রামাতে যা কিছু হচ্ছে প্রতি সেকেন্ড বাই সেকেন্ড আগেই গড়ে রাখা হয়েছে। প্রতিটা দৃশ্য যা কিছু আমাদের সামনে আসছে তার প্রতিটা দৃশ্য কিন্তু আগে থেকে গড়ে রাখাই রয়েছে, যেটা আমাদের সামনে আসছে। আর ওই দৃশ্য আমাদের সামনে আসছে আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী, বিনা কারণে কিন্তু কোনো পরিস্থিতি আমাদের সামনে আসছে না বা আসবেও না, এটা মনে রাখতে হবে। এই জন্য বাবা আমাদের কী বানিয়েছেন ত্রিকালদর্শী, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো বাবা বলছেন তোমরা তোমাদের অতীতকে জানো, এখন বর্তমানকে শ্রেষ্ঠ বানাও। তো বর্তমানে যেটা শ্রেষ্ঠ করবে, যে শ্রেষ্ঠ কর্মের দ্বারা যদি শ্রেষ্ঠ বানিয়ে নাও তাহলে ভবিষ্যতে এটাই তোমার বাবা বলছেন ভাগ্য হয়ে যাবে। তো বাবা বলছেন একে বিস্তারিত বুঝতে হবে। তো বাবা বলছেন এই ড্রামাকে ভালোভাবে বুঝতে হবে। বাবা কি বলেছেন? ড্রামা কল্যাণকারী। ড্রামার এই কিছু কিছু পয়েন্ট আমাদের সবসময় মনে রাখা উচিত যে এই ড্রামা কিন্তু অ্যাকিউরেট, যা কিছু হচ্ছে কিচ্ছু ভুল হচ্ছে না ড্রামাতে। এই জন্য বাবা বলেন কি কোনো প্রশ্ন করবে না, কেন হচ্ছে, কেন বললো, কেন করলো, কেন এরকম হলো না। যা কিছু হচ্ছে প্রত্যেকের কর্ম অনুযায়ী একদম অ্যাকিউরেট ঘটছে। যার যেই জিনিস আমাদের এখানে ইউজ করার সেটা ঠিক যথাসময়ে তার হাতে আসবেই, তার কাছে আসবেই। আর যখনই তার ইউজ করা শেষ হয়ে যাবে, কোনো ব্যক্তি বস্তু পদার্থ যাই হোক না কেন, তো সে যতক্ষণ ইউজ করার থাকবে ততক্ষণ তার কাছে থাকবে, যতক্ষণ আর যে ইউজ করা তার ড্রামার বাইরে চলে যাবে তো তার কাছ থেকে সেই ব্যক্তি বস্তু পদার্থ সেই সেকেন্ডেই চলে যাবে। অনেক সময় হয় না আমাদের কাছে থাকলেও অনেক কিছু জিনিস আমরা কিন্তু ইউজ করতে পারি না, ব্যবহার করতে পারি না, অথচ হয়তো আমরা কিনেছি বা গিফট পেয়েছি যাই হোক না কেন,
কিন্তু ড্রামাতে যদি না থাকে আমার ইউজ করার, তাহলে সেটা পড়ে থাকবে, কিন্তু আমি ইউজ করতে পারবো না। আর যার রয়েছে ইউজ করার, তার কাছে ঠিক ওইটা চলে যাবে, সে ইউজ করবে সে। তো এইভাবে বাবা বলছেন ড্রামাকে ভালো করে বুঝতে হবে। ড্রামাতে কোনো প্রশ্ন করা উচিত নয় যে কেন কী। বাবা বলছেন ড্রামা পূর্ব নির্ধারিত, আর ড্রামা অ্যাকুরেট চলছে, ড্রামাতে কোনো ভুল নেই। এই ড্রামাতে কেউ বিনা কারণে কিচ্ছু হচ্ছে না। বাবা বলছেন প্রত্যেকটা ঘটনার পেছনে কিছু না কিছু কারণ অবশ্যই রয়েছে। আর ড্রামাতে যতই অকল্যাণকারী দৃশ্য আসুক না কেন, মনে রাখতে হবে প্রতিটা অকল্যাণকারী দৃশ্যের পেছনেও কিছু না কিছু কল্যাণ অবশ্যই লুকিয়ে রয়েছে। তো বাবা বলছেন অসংখ্য পয়েন্টস রয়েছে ড্রামার। তো ব্যারিস্টারই পড়ে, সেখানেও নম্বরের ক্রমানুযায়ী ব্যারিস্টার হয়। কোনো ব্যারিস্টার 2-3 লক্ষ উপার্জন করে, আবার দেখো কেউ ছেঁড়া পোশাকও পরে। তো এখানেও তেমন রয়েছে। তো বাবা বলছেন কি, ব্যারিস্টার যারা হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ লক্ষ টাকা উপার্জন করছে, কেউ কেউ কিন্তু ছেঁড়া পোশাক, মানে কি তাদের ইনকাম কম। তেমনি বাবা বলছেন তোমাদের মধ্যেও এখানে কি, যে খুব ভালো করে পড়াশোনা করো সে উঁচু পদ পাও, যে করো না বাবা বলছেন তাদের নিচু পদ পেতে হয়, দাসদাসী বা প্রজাতে যেতে হয়। তো এখন তোমরা বোঝাও যে সকলেই নিশ্চিন্ত হয়ে থাকো, লড়াই তো অবশ্যই হবে। তোমরা ঢাক বাজাও যে নতুন দৈব রাজধানী পুনরায় স্থাপন করা হচ্ছে, অনেক ধর্মের বিনাশ হবে। কত পরিষ্কার। তো প্রজাপিতা ব্রহ্মার সাহায্যে এই প্রজা রচনা করা হয়। তিনি বলেন এ হলো আমার মুখ বংশজাত, অর্থাৎ আমরা ব্রহ্মা বাবার মুখের দ্বারা জন্ম হয়েছি, মানে মুখ বংশজাত। আমরা কোক বংশাবলী নয়, মুখ বংশাবলী। তোমরা হলে মুখ বংশজাত ব্রাহ্মণ। ওরা হলো, মানে কি আমরা এই যে ব্রাহ্মণ জন্মটাও পবিত্র জন্ম আমাদের, কারণ আমাদের মুখের দ্বারা জন্ম হয়েছে। শিব বাবা আমাদের ব্রহ্মা বাবার মুখের দ্বারা জন্ম দিয়েছেন। তো ওরা হলো গর্ভজাত ব্রাহ্মণ, আর এই দুনিয়ায় যারা ব্রাহ্মণ তারা হচ্ছে গর্ভজাত, ওরা পূজারী, আর তোমরা এখন পূজ্য হচ্ছ। তো বাবা বলছে এই দুনিয়ার ব্রাহ্মণরা তো পূজারী, পুজো করছে, আর তোমরা এখন পূজ্য তৈরি হচ্ছ। তোমরা জানো যে আমরাই সেই দেবতা হতে চলেছি। আমরাই ছিলাম দেবী দেবতা, আবার আমরাই বিকার এসে আমাদের দৈবী দুনিয়া হারিয়ে ফেলেছি, দেবত্ব হারিয়ে ফেলেছি, এখন আবার সেটা আমরা পেতে চলেছি বাবার কাছে পুরুষার্থ করে। তোমাদের কাছে এখন আলোর মুকুট নেই। বাবা বলছেন তোমাদের এখন মাথায় আলোর মুকুট, মানে পবিত্রতার মুকুট নেই। তোমাদের আত্মা যখন পবিত্র হয়ে যাবে তখন এই শরীর পরিত্যাগ করবে। তোমাদের এই শরীরে আলোর মুকুট দেওয়া যাবে না, তা শোভনীয় নয়। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন আত্মারাও অপবিত্র হয়েছে, শরীরও অপবিত্র হয়েছে। তো আত্মারা কি, বাবার কাছে এখন আমরা জ্ঞান গঙ্গায় স্নান করে বাবার কাছে পড়াশোনা করে আমরা নিজেদেরকে শোধরাচ্ছি। তো আত্মা তো পবিত্র হয়ে যাচ্ছে, কিন্তু শরীর তো পবিত্র হবে না। এই জন্য বাবা বলছেন কি, এখানে তোমাদের বাবা পবিত্রতার মুকুট দেয় না, কারণ তোমরা আত্মারা পবিত্র হয়ে গেলেও এই শরীর তো অপবিত্র, এই জন্য এখানে মানায় না ওই মুকুট, শোভা পায় না। এই জন্য বাবা বলছেন কি, নতুন দুনিয়ায় তোমরা পাবে। এ সময় তোমরা গায়নযোগ্য হচ্ছে। বাবা বলছেন এই সময় তোমাদের গায়নযোগ্য হচ্ছে তোমরা, কিন্তু পূজনযোগ্য হবে স্বর্গে। এ সময় কারোর আত্মাই পবিত্র নয়, সেজন্য এ সময় কারোর ওপরেই পবিত্রতার তাজ বা মুকুট থাকা উচিত নয়। বাবা বলছেন এইখানে তোমরা পুরুষার্থ করছো, তাই না? তো প্রভামণ্ডল থাকে সত্যযুগে, তো অর্থাৎ এই আলোর মুকুট থাকে সত্যযুগে। 2 কলা যাদের কম তাদেরও এই প্রভামণ্ডল দেওয়া উচিত নয়। তো বাবা বলছেন ত্রেতাতে 2 কলা কম হয়ে যায়, 14 কলা হয়ে যায়। বাবা বলছেন ওখানেও কিন্তু এই লাইটের মুকুট মানে প্রভামণ্ডল দেওয়া উচিত নয়। আচ্ছা, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ओम शांति। ধারণার জন্য মুখ্যসার 1 হচ্ছে নিজের স্থিতি এমন অবিচল এবং নির্ভীক করতে হবে যাতে অন্তিম বিনাশের দৃশ্যকে দেখতে পারা যায়। দেহি অভিমানী হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। বাবা বারবার আমাদের বলে দিচ্ছেন, অনেকবার সাক্ষাৎকার করেছেন, এখনও করাচ্ছেন যে কিভাবে বিনাশ হতে চলেছে, কিভাবে 5 তত্ত্ব বিকট রূপ নেবে, কী হতে চলেছে। বাবা বারবার বলছেন ওই দৃশ্য কিন্তু দেখা মুখের কথা নয়। এই জন্য বাবা বলছেন কি এখন অসীম জগতের বৈরাগ্য বৃত্তি আনা উচিত আমাদের। আমরা জ্ঞানী যোগী আত্মা, আমাদের তপস্যার দ্বারা বাবা বলছেন কি ওই স্থিতি আনতে হবে। এই যে বিনাশের অন্তিম বিনাশের দৃশ্যকে দেখার জন্য আমাদের অসীম জগতের বৈরাগ্যবৃত্তি ধারণ করা উচিত, আমাদের যোগী তপস্বী হওয়া উচিত। বাবা বলছেন আত্মঅভিমানী হওয়ার জন্য পরিশ্রম করতে হবে, তবেই ওই দৃশ্য দেখতে পাবে। কারণ দেহভানে থাকলে ওই দৃশ্য দেখা সম্ভব হবে না, ভেঙে পড়বে তারা। নতুন রাজধানীতে উচ্চপদ প্রাপ্ত করার জন্য অধ্যয়নের উপর পুরোপুরি মনোযোগ দিতে হবে। পাশ করে বিজয়মালার দানা হতে হবে। বরদান, সদা ভগবান আর ভাগ্যের স্মৃতিতে থাকা, সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান ভব।
সঙ্গম যুগে চৈতন্য স্বরূপে ভগবান বাচ্চাদের সেবা করছেন। ভক্তিমার্গে সবাই ভগবানের সেবা করে, কিন্তু এখানে চৈতন্য ঠাকুরদের সেবা স্বয়ং ভগবান করছেন। বাবা কি বলছেন, সঙ্গম যুগে আমরা এখন রয়েছি চৈতন্য স্বরূপে শিব বাবা ভগবান, স্বয়ং ভগবান চৈতন্য রূপে বাচ্চাদের অর্থাৎ আমাদের সেবা করছেন। আমাদের এই যে বাবা জ্ঞান শুনিয়ে, আমাদের পড়াশোনা করিয়ে, আমাদের পালনা দিয়ে, তাই না, বাবা আমাদের কি থেকে কি বানিয়ে দিচ্ছেন, মানুষ থেকে দেবী দেবতা। ভক্তিমার্গে সবাই ভগবানের সেবা করে, কিন্তু এখানে আর সঙ্গমে চৈতন্য রূপে শিব বাবা ঠাকুরদের সেবা স্বয়ং ভগবান করছেন। ঠাকুর মানে যে আমরা হতে চলেছি বাচ্চারা, বাবা বলছেন তোমাদের সেবা স্বয়ং ভগবান করছেন। তো অমৃতবেলায় উঠিয়ে দেন বাবা, ভোগ খেতে দেন, ঘুম পাড়িয়ে দেন, তাই না, রেকর্ড অনুসারে শোয়া আর রিগার্ড পূর্বক ঘুম থেকে ওঠা। এই রকম লাডলা বা সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান হলাম আমরা ব্রাহ্মণেরা। এই ভাগ্যের খুশিতে সদা নাচতে থাকো। কেবল বাবার লাডলা হও, মায়ার নয়। যারা মায়ার লাডলা হয়, মায়াও তাদের সাথে বাচ্চাদের খেলা খেলে। তো বাবা কি বলছেন, বাচ্চারা স্বয়ং ভগবান তোমাদের পালনা দিচ্ছেন। বাবা তোমাদের ঘুম থেকে ওঠান, ঘুম পাড়িয়ে দেন, ভোগ খেতে দেন। বাবা বলছেন তোমাদের সাথে গল্প করছেন বাবা, সারাদিন তোমাদের সাথে সব কিছু তোমাদের কথা শুনছেন, বলছেন। তো বাবা কি বলছেন যে তোমরা এখন ভগবানের এরকমই লাডলা বাচ্চা, যে রেকর্ড অনুসারে তোমরা এখন শুচ্ছ, আবার রিগার্ডপূর্বক ঘুম থেকে উঠছো। বাবা বাবা বলছেন কি কত ভাগ্যবান তোমরা। বাবা বলছেন তোমরা ব্রাহ্মণেরা, তোমাদের মতো ভাগ্যবান এই দুনিয়াতে পুরো কল্পে কেউ হয় না। তো বাবা বলছেন তোমরা এই ভাগ্যের খুশিতে সবসময় নাচতে থাকো। বাবা বলছেন তোমরা শুধুমাত্র বাবার লাডলা হও, বাবার প্রিয় হও, মায়ার নয়। বাবা বলছেন মায়ার লাডলা যারা হয় তারাও কি হয়, বাচ্চাদের সাথে খেলা করে, অর্থাৎ ফেল করিয়ে দেয়। তো স্লোগান, নিজের হাসি খুশি চেহারার দ্বারা সকল প্রাপ্তিগুলির অনুভূতি করানো, এটাই হলো সত্যিকারের সেবা। বাবা বলছেন যে তোমাদের নিজের হাসি খুশি চেহারার দ্বারা তোমাদের প্রাপ্তিগুলির অনুভূতি করাও। বাবা বলছেন তুমি যদি সবসময় খুশিতে থাকো, হাসি খুশি থাকো, তবেই তো বুঝবে মানুষ যে কিছু পেয়েছে, তাই না। তো বাবা বলছেন এটাই তো সত্যিকারের সেবা। আর যদি তোমার মুখ দেখে বোঝা যায় যে তো দুঃখী, তো কে বলবে যে ভগবানকে পেয়েছে, তাই না। এই জন্য বাবা বলছেন কি হাসি খুশি চেহারার দ্বারা সেবা করো। ওম শান্তি।